আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে বরিশাল ঘাট থেকে শুরু করছি আজকের ভিডিও। দেখছেন বরিশাল ঘাট কিন্তু এখনও একদম রঙিন রঙি খুবই চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে আজকেও। তো যদি বলি ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 8টা 53 তো অলরেডি ঝালকাঠির থেকে যে লঞ্চটা ছেড়ে এসেছিল সুন্দরবন 12 সেটা ছেড়ে গিয়েছে। তো তার অল্প একটু ক্লিপ আমি পরে অ্যাড করে দেখাবো। তো আজকে বরিশাল থেকে অফিসিয়ালি 6টি লঞ্চ দেখা যাচ্ছে এবং আজকেই সম্ভবত ঈদ স্পেশাল ট্রিপের সর্বশেষ দিন। এরপর থেকে সম্ভবত রোটেশন শুরু হয়ে যাবে যতটুকু জানতে পেরেছি। তো সর্বপ্রথম আপনাদেরকে লঞ্চগুলো একটু দেখিয়ে নেই। তো দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটের সর্বশেষ দূর একটু শুরু থেকে দেখাই। শুরুতে রয়েছে প্রিন্স আওলাদ 10, যাত্রী কিছু দেখা যাচ্ছে। তারপরে আছে কুয়াকাটা 2, তারপরে পারাবত 12, এরপরে কীর্তনখোলা 10 এবং সুন্দরবন 16। সরি, আমি ভুল বলেছিলাম, 6টি বলেছিলাম। আজকে কিন্তু বরিশাল ঘাট থেকে অফিসিয়ালি 5টি লঞ্চ এবং আনঅফিসিয়ালি সুন্দরবন 12 সহকারে মোট 6টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো সুন্দরবন 12 ছেড়ে গিয়েছে অলরেডি, আর সুন্দরবন 16কে দেখতে পাচ্ছেন। আর যাত্রীর কথা যদি বলি তাহলে একদম কানায় কানায় ভরে গিয়েছে সেটা বলা যাবে না, তবে লঞ্চগুলোতে মানে মোটামুটি যাত্রী ফুল হয়েছে এটা একদম শিওর। আর কেবিনের ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি কয়েকটা লঞ্চে কেবিন নেই, আর কিছু লঞ্চে কিছু কেবিন রয়ে গিয়েছে। তো মানে সবগুলো কেবিন বিক্রি হয়নি, বেশ কয়েকটা লঞ্চে দেখেছি। আর যাত্রীও মোটামুটি ডেক শ্রেণী সম্পূর্ণ ভরে গিয়েছে, আর কেবিনের চিপায় চাপায়ও কিছু যাত্রী দেখা যাচ্ছে। তো ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলে রাখি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। তবে এখনও লাইক করেন নাই ভাই, সিপটামি বাদ দেন, জলদি করে লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও দ্রুত করে ফেলেন। আর কিরে পারাবত 12 লাইট বন্ধ, জেনারেটর সুইচ চেঞ্জ করছে হয়তো, যাই হোক। তো সাবস্ক্রাইব না করে থাকলে সেটা অবশ্যই করে ফেলেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেন আপনাদের মনের অনুভূতি, আপনারা কী টাইপের ভিডিও চান সেটাও আমাদের সাথে শেয়ার করবেন, আমরা ওই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন যে বরিশাল ঘাট থেকে কিন্তু অলরেডি প্রায় 9টা বেজে গিয়েছে। তো 9টার পর থেকেই লঞ্চগুলো আস্তে আস্তে ছাড়া শুরু করবে। তো লঞ্চ ছাড়ার ভিডিও আমরা তেমন একটা দিতে পারবো কিনা জানি না, কারণ আমরা এই যে কুয়াকাটা 2 দেখতে পাচ্ছেন, কুয়াকাটা 2-এর সাথে আজকে ঢাকায় যাব। অনেক দিন যাবৎ কুয়াকাটা 2-তে ওঠা হয় না। প্রথমে ভেবেছিলাম আমরা আবার 10-এ উঠবো অথবা সুন্দরবন 10-এ উঠবো, 16-তে উঠবো, কিন্তু সব চিন্তাভাবনা বাদ দিয়ে ডাইরেক্ট কুয়াকাটা 2। তো কুয়াকাটা 2-তে ঢাকা যাব। তো যাওয়ার পথে কিছু ঘটলে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এদিক থেকে আর বকবক না করি, ঘাটের দিকে একটু যাই, চলেন। শর্টকাটে চলে আসলাম ঘাটের উপরে। দেখতেছেন লঞ্চের সামনে যাত্রী দেখা যাচ্ছে, আর বেশ কিছু যাত্রী এখনও উঠতেছে, আর কিছু অযাত্রী ঘোরাফেরা করতেছে, মানে যারা ঢাকা যাবে না আজকে। আর এই যে কিছু হ্যাকার আছে এখানে, সরি হ্যাকার না তো হকার, ঘাটে বসে বিভিন্ন খাদ্য পানীয় বিক্রি করতেছে। আর আজকে 12ই এপ্রিল সম্ভবত ঈদ স্পেশাল ট্রিপের শেষ দিন। কালকে থেকেই হয়তো 2টি করে লঞ্চ রোটেশন পদ্ধতি অনুযায়ী চলাচল শুরু করবে। তো ভিডিওটি আর দীর্ঘ করব না, আগেই যেটা বলে রাখছিলাম সেটা কইরা ফেলেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে যান। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে 2-একটা গালিগালাজও করতে পারেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। কুয়াকাটা 2-এর সাথে আজকে ঢাকায় যাচ্ছি, যাত্রা যাতে শুভ হয়। আর ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে সুন্দরবন 12 লঞ্চকে দেখতে পাচ্ছেন ঝালকাঠির থেকে ছেড়ে এসেছে এবং প্রচুর যাত্রী হয়েছে আজকে। মানে বরিশালের অফিসিয়াল লঞ্চে যা পাইছে তার দ্বিগুণ পাইছে ও আর কি। তো ঘাটে এসেই দেখতে পেয়েছিলাম সুন্দরবন 12 লঞ্চকে, তখনই একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি এবং সেটা আপনাদেরকে বলেছিলামও যে ভিডিও শেষে যুক্ত করে দেখিয়ে দেব, সেটা যুক্ত করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী কিন্তু সুন্দরবন 12-তে উঠেছে, কারণ চাঁদপুরের যাত্রী আছে, মুন্সিগঞ্জের, তারপরে ফতুল্লার যাত্রী আছে, তারা সেখানে নামবে, সেজন্য কিন্তু এই লঞ্চটাকেই তারা বেছে নেয়। দেখতে পাচ্ছেন কানায় কানায় ভরে গিয়েছে সুন্দরবন 12। তো ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল একবার, রশিও খুলে ফেলেছিল, কিন্তু সম্ভবত কেবিনের যাত্রী এখনও আসে নাই, তাদের জন্য লঞ্চটা আবারও বেঁধে রেখেছে। তো ভিডিও শেষ করছি, ধন্যবাদ সকলকে।